আমরা পেয়েছি। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশটি শতকরা 90 জন মানুষ হচ্ছে মুসলমান। আমাদের উদ্যমী শক্তি আছে। আমার দেশের ছেলেরা আজকে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাঁপিয়ে তুলছে। আমাদের দেশের সম্পদগুলো বিশ্বের বিভিন্ন উন্নত দেশে তারা রেকর্ড তৈরি করতে সক্ষম হচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। এর পিছনে একটাই কারণ, এটা হচ্ছে দুর্নীতি। অতএব জামাত ইসলামীর আমিরের বক্তব্য হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে চাই। আর সেই দেশের দ্বিতীয় রূপরেখা হবে, এখানে জামাত ইসলামীর যারা এমপি মন্ত্রী হবে তারা সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত কোনো ট্যাক্সবিহীন গাড়ি তারা ব্যবহার করতে পারবে না। এবং ওনার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ফ্ল্যাট পাওয়া যায় সরকারি মানে এমপি মন্ত্রীরা, সেই ফ্ল্যাটও জামাত ইসলামীর এমপি মন্ত্রীরা বরাদ্দ তারা গ্রহণ করবে না। এভাবে সরকারের কাছে সম্পদ বিবরণী হিসাব দেওয়ার আগে জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের কাছে সকল এমপিরা তাদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। 5 বছর পর আবার তাদের সম্পদ বিবরণী হিসাব নেওয়া হবে। এই সম্পদ বিবরণীর মধ্যে যদি কোনো অসামঞ্জস্য পাওয়া যায় তাহলে জনগণের আগে সাংগঠনিকভাবে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইভাবে সার্চিং করে করে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম 2014 সালে। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পর আমাদের এই অঞ্চলে যারা ভাইস চেয়ারম্যান ছিল সবাইকে ফেনী আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে ডেকে নিয়েছে। সেখানে আমাদেরকে সারা দিন আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে সততার সাথে এবং ন্যায্যতার সাথে কিভাবে দায়িত্ব পালন করতে পারি এবং আমাদের জবাবদিহিতার এই বিষয়গুলো আমাদের সামনে সারাদিন প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে বলে দিয়েছে। জনগণের একটি পয়সাও যেন আমাদের পকেটে না ঢুকে, এটাই হচ্ছে আমাদের শিক্ষা। জামাত ইসলামী শুধুমাত্র বড় বড় বক্তব্যের মাধ্যমেই তারা সীমাবদ্ধ নয়। আমাদের বিগত সময়ে যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তারা প্রমাণ দিয়েছে তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতিও খুঁজে পাওয়া যায় নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, জামাত ইসলামীর একজন এমপি মাওলানা রিয়াসত আলী সাহেব, উনি 70-এর ঊর্ধ্ব ওনার বয়স, উনি একজন সাধারণ মানুষ, ওই আসনের এমপি সাতক্ষীরার। উনি গরুকে খড় খাওয়ানোর জন্য যাচ্ছেন, এমন ওনার বাড়িতে একজন মেহমান আসছেন, আর ওই মেহমানটা হচ্ছে ওই থানার নতুন ওসি। একজন থানার ওসি যখন আসে তখন ওই আসনের এমপির সাথে দেখা করে পরিচয়, এটাই স্বাভাবিক। তো উনি খোঁজখবর নিয়ে এসেছেন যে এটা হচ্ছে এমপি সাহেবের বাড়ি। তো উনি এসে সেরা ওই বৃদ্ধ মানুষটি যিনি গরুকে খাবার দিচ্ছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে মুরব্বী, আমি এই থানার নতুন ওসি, আমি এমপি মহোদয়ের সাথে দেখা করতে এসেছি, ওনার ঘরটা কোনটা, উনি কোন গড়ে থাকেন বা কোন বাড়িতে থাকেন। তখন ওই বয়োবৃদ্ধ 70 বছরের মুরব্বীটি বলছে, আমি সেই ব্যক্তি যাকে আপনি খুঁজছেন, আমি আসনের এমপি। তাহলে একজন এমপি গরুকে খড় খাওয়ায়, এই ধরনের লোকদেরকে দিয়ে জামাত ইসলামী কি করে? জাতীয় সংসদে পাঠায়। আল্লামা দেওয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিদেরকে জাতীয় সংসদে পাঠানো হয়। অতএব জামাত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি 17 বছরের ফ্যাসিস্ট সরকারের কবল থেকে জাতিকে মুক্ত করতে পেরেছি। জুলাইয়ের আগে বাংলাদেশে কি দুর্নীতি ছিল? ছিল কিনা? গুম ছিল কিনা? আয়নাগর ছিল কিনা? খুন ছিল কিনা? সিন্ডিকেট ছিল কিনা? এখন কি সব শেষ নাকি? এখন গুম আছে না, খুন আছে না, সিন্ডিকেট আছে না, চাঁদাবাজি আছে না, দুর্নীতি আছে না? তাহলে জুলাইয়ের কি প্রয়োজন ছিল? এই যে 1,500-এরও বেশি যুবক শহীদ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, বুলেটের আঘাতে বুক পেতে দিয়েছে, কেন? কিসের কারণে? এ ধরনের আরেকটি বাংলাদেশ দেখার জন্য? যেই দেশে দুর্নীতি চলবে, যে দেশে গুম চলবে, খুন চলবে, চাঁদাবাজি চলবে, লুণ্ঠন চলবে, সিন্ডিকেট চলবে, এ ধরনের বাংলাদেশ দেখার জন্য তারা জীবন দেয় নাই। 660 জন জুলাই যোদ্ধা চিরতরে চোখ হারিয়েছে, যারা জীবনে কখনো পৃথিবীর আলো দেখতে পাবে না। অসংখ্য ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে। অতএব এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সে বাংলাদেশ এখন আমরা উপহার দিতে পারি নাই। মানুষ আমাদের কাছে বুক ভরা আশা নিয়ে জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা সেই একটি বাংলাদেশ প্রত্যাশার উপহার দেওয়ার জন্য কাজ করছি। জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক
একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা সময় সব সময় পাই না, সুযোগ সব সময় পাই না। এবছর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা গতানুগতিক ধারার বাহিরে এসে 1000 টাকা 500 টাকার লোভ আমরা এবছর করব না। জনগণের কাছে যদি কেউ টাকা নিয়ে আসে ভোটের জন্য, সেই টাকাকে আমাদের লাথি মেরে ফেলে দিতে হবে। কারণ এই 500 টাকা দিয়ে তারা আমাকে একদিন আমার যে আমানত, আমার যে ক্ষমতা, আমার যে দায়িত্ব, আমার যে পাওয়ার, আমার যে শক্তি, সেটা তারা আমার কেড়ে নিবে। আর সেটা 5 বছর আমার উপর প্রয়োগ করার জন্য চেষ্টা করবে। আমরা 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আমাদের মূল্যবান যে ভোটটা, অধিকারটা, সেটা আমরা একজন অসৎ ব্যক্তির কাছে, যারা নামাজ পড়ে না, যারা ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চলে না, যারা কোরআনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, তাদের কাছে যদি আমরা দিয়ে দেই, তারা ক্ষমতায় গিয়ে যত অপরাধ করবে, যত অপকর্ম করবে, যত অন্যায় করবে, সকল পাপ আমরাও ভোগ করতে হবে। দুনিয়াতে যেমন আমরা তার কুফল ভোগ করব, পরকালেও তার পাপ আমাদেরকে ভোগ করতে হবে। আর আমাদের ভোটের মাধ্যমে যদি একজন আল্লাহ ভীরু সৎ মানুষ, ভালো মানুষ যদি ক্ষমতা প্রাপ্ত হয়, আর তিনি সেখানে গিয়ে যদি ভালো কাজ করার সুযোগ পান, আর সেই ভালো কাজগুলোর কারণে দুনিয়াতেও যেমন আমরা সুফল পাবো, পরকালেও আমরা সওয়াব পাবো। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের দেশ থেকে প্রত্যেক বছর হজ পালন করার জন্য সৌদি আরব যায় না? যায় কিনা? এমন কোন বছর আছে যে যায় না? প্রত্যেক বছরই যায়। কিন্তু এবছর একটি ব্যতিক্রম ঘটনা ঘটে, যেটা আপনারা জানেন। এটা কি? সেটা 8 কোটি টাকা সরকারিভাবে যারা হজে গিয়েছেন তাদের খরচের পরে টাকার উদ্বৃত্ত ছিল। প্রত্যেক হাজিকে 8000 টাকা করে হজ মন্ত্রণালয় ফেরত দিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম এবং বিরল। চাইলে আফম খালিদ সাহেব, ধর্ম উপদেষ্টা এবং হজ মন্ত্রণালয় এটা ভাগযোগ করে খেয়ে ফেলতে পারতেন, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় ছিল। তিনি একজন আলেম, উনি একজন ভালো মানুষ হওয়ার কারণে জনগণের টাকাটাকে তার পকেটে ঢুকানোটা তিনি হারাম মনে করেছেন, জনগণের কাছে সেটাকে পৌঁছে দিয়েছেন। এটি হচ্ছে ভালো নেতৃত্বের সুফল। আজকে আপনাদের সকলের কাছে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আসুন আগামী দিনে আমাদের জুলাই যোদ্ধাদের রক্ত এবং জীবন দানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সকলকে সাথে নিয়ে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দেব। সেই বাংলাদেশ বিনির্মাণের গর্বিত অংশীদার আপনারা হবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকে পাশে রাখবেন। এবং গত 54 বছরে আমরা সকল দলকে দেখেছি, এবছর দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একবার জামাত ইসলামী কি করতে পারে সেইটা আমরা একটু দেখবো। এই সুযোগটা আমরা আপনাদের কাছে চাই। এই সুযোগটুকু দয়া করে, মেহেরবানি করে আপনারা আমাদেরকে দিবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই আমাদের বক্তব্যগুলো শ্রবণ করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে এই আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাগুলি কবুল করে নিন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।